জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাভারের শ্রীপুরে স্মরণ সভা আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, স্মরণ সভা আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি। এই স্মরণ সভায় কেন্দ্রীয় নেতারা কারা কারা যোগ দিয়েছেন, সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। এই স্মরণ সভা কিন্তু জুলাইয়ের যে ৩৬ দিনের বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজ ঢাকা জেলা বিএনপির তত্ত্বাবধানে কিন্তু আজ আয়োজিত হয়েছে একটি স্মরণ সভা। এবং এই স্মরণ সভায় কিন্তু নারকীয় আশুলিয়ার স্মরণে একটি কিন্তু এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এবং স্মরণ সভা আপনারা দেখতে পাচ্ছেন যে আশুলিয়াতে ৬ জন মার্ডারের যে একটি ডেমো, সেই ডেমো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু উপস্থিত হবেন। তার কিন্তু বিকেল ৩টায় এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এবং এই অনুষ্ঠানে কিন্তু আশুলিয়াতে যে 11 জন ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় যে নেতাকর্মী, তাদের পাশাপাশি সাভারের যে স্থানীয় নেতাকর্মী, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানের কিন্তু প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তিনি কিন্তু শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি আহত যারা রয়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানের শিরোনাম কিন্তু নারকীয় আশুলিয়া স্মরণে। আপনারা জানেন যে আশুলিয়াতে কিন্তু সর্বমোট 11 জন ছাত্র জনতা শহীদ হয়েছে এবং আশুলিয়ায় থানার সামনে পুলিশ কর্তৃক 6 জন নিরীহ ছাত্র জনতাকে কিন্তু পুড়িয়ে মারা হয়েছে। এবং এই বিষয়টি কিন্তু পুরো বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছে এবং যার কারণে কিন্তু আজকের অনুষ্ঠানের শিরোনাম নির্ধারিত হয়েছে নারকীয় আশুলিয়া স্মরণে। এবং এই যারা শহীদ তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে আজ উপস্থিত হয়েছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এরা কিন্তু আজ এই অনুষ্ঠানের যারা বিএনপি নেতাকর্মী, তাদের পাশাপাশি সাধারণ মানুষের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা যেটি শোনার চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ে। এবং তারা যেটি জানিয়েছেন যে শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে তারা দেখা করার জন্য কিন্তু অনেকটা উৎসাহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমি পরবর্তী সংবাদে জানানোর চেষ্টা করব আজকের অনুষ্ঠানের বাকি বিষয়। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।